ফুল পড়ে আছে, দেখেছিস নিচে কত? হ্যাঁ তাই না, রাস্তার অসুস্থ পাতা মতো, অসুস্থ পাতা ফুল, তো ফুলের গাছ এটা। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। তো দেখো এখানে আমি আমার ছেলের সাথে একটা ভিডিও করে নিয়েছি। রাস্তার মধ্যে অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছি, কি করব। হঠাৎ করে ইনস্টাগ্রাম ঘাঁটছিলাম, ঘাঁটতে এই গানটা আমার ভালো লাগলো, তো এটা আমার ছেলের সাথে করে নিলাম। আর এত গরম লাগছিল, মানে কি বলবো, ভীষণ গরম লাগছিল। তো যাব না আমি ভাবছিলাম, মানে এত শরীরটা খারাপ ছিল না, যেতে ইচ্ছাও করছিল না, কিন্তু আমার ছেলে অনেক দিন ধরে বলছে মা পিসি বাড়ি যাবো। তো আমি বললাম তাহলে চল, সানডে আছে আর এখানে দেখো হাতে টাকা নিয়ে বসে আছি। কখন উঠেছি জানো না, সেই মনে হচ্ছে যে কোথায় সেই ননদের বাড়ি, কিন্তু ননদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। তাও যেন না মনে হচ্ছে রাস্তায় আর টাইম কাটছে না, ওই গান মানে ফোন দেখছি, গান শুনছি, ছেলের সাথে একটু বক করছি। তো এই দেখো আমি আর আমার ছেলের টিকিট কাটা হয়ে গেল, 20 টাকা করে নিয়েছে। আর আমরা বাড়ি থেকে ডানলপ পর্যন্ত গেছিলাম অটো করে, ওখান থেকে আমরা মধ্যমগ্রাম চলে এসেছি। আর এই জায়গাটা আসতে গিয়ে না আমার এত ভালো লাগে, মানে কী বলবো। আর এই জায়গাটা খুব ফাস্ট গাড়ি চালাচ্ছিলো, মানে বিভৎস জোরে গাড়ি চালাচ্ছিলো, কি বলবো। আর সত্যি কথা বলতে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা দক্ষিণেশ্বর থেকে যে বাসটা মধ্যমগ্রাম যায় সেই বাসে উঠেছিলাম বলে একটুখানি ফাঁকা পেয়েছিলাম, আর একদম জানলার সিটটা পেয়েছিলাম, তো যেটা মানে খুব মানে হাওয়াটা আসছিল, অসুবিধাটা হয়নি। আর এই দেখো বলতে আমার ননদের বাড়ি চলেও এসছে, আর আমার ছেলে ছুটতে চলে গেছে। আর এখানে আমি একটুখানি চুলটা, যেহেতু আমি চুলে স্নান করে পারবে না, মগে জলটা পুরো ভিজে গেছে ঘামে, ওই জন্য চুলটা ছেড়ে নিয়েছি আর ফ্যানের তলায় বসেছি। আর ননদ বলছে পোলাও করে রেখেছিল খাবে, আর বললাম না খাবো না, আমাকে একটু চা দাও, আর এমনি শরীরটা ভালো নয়। দেখো গরম চা, বাট আমি কোনো বিস্কুট নিইনি। আর এই ভালো করে চুমুক দিলাম। তো তখন প্রায় বাজে ধরো 12টার সময় আমি চা খাচ্ছি। আমার চা খাওয়ার কোনো টাইম নেই। আর এখানে দেখো আমার ছেলে ড্রেস ছাড়িয়ে দিয়েছে ননদ, আমি কোনো ড্রেস নিয়ে যাইনি, ওই ননদের ছেলের ড্রেসই পরিয়ে দিয়েছে। আর এখানে দেখো ননদের বাড়ির পাশেই এত সুন্দর কতগুলো গোলাপের চারা লাগিয়েছিল, অনেক বড় হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালার গোলাপগুলোর, অনেকগুলো গাছ ছিল, প্রায় 6টা না 7টা গোলাপ ছিল, বাট যেগুলো হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মানে দারুণ লাগছিল, এই জায়গাটা প্রচুর গোলাপ হচ্ছিল। আর এখানে আমি আর আমার শাশুড়ি বক করছিলাম, আর আমার ছেলে আর ওটা ননদের ছেলে, ওরা সাইকেল চালাচ্ছিল। এই জায়গাটাও ননদদেরই জায়গা, এখানটা অনেকটা ফাঁকা পড়ে আছে, এখনও এখানে বাড়ি হয়নি, পরে বাড়ি হবে। তো আগে এখানে বাড়ি ছিল, টিনের বাড়ি ছিল, তো ওটাকে ভেঙে করা হয়েছে, পরবর্তীকালে এখানে খুব ভালো করে সুন্দর করে বাড়ি করা হবে। আর এই জায়গাটা এখন সত্যি খুব পরিষ্কার লাগে, আর বাচ্চাদের খেলার জন্য ভীষণ ভালো। মানে আগে এই জায়গাটা কেমন যেন ছিল, সত্যি কথা বলতে আগে আমার ভালো লাগতো না, বাট এখন আমার খুব ভালো লাগে। আর এখানে আমার শাশুড়ি আর আমি দাঁড়িয়ে বক করছি, গল্প করে কথা বলছি, আর এখানে শাশুড়ি কলা গাছগুলোর কথা বলছিল। আর এই দেখো খাওয়ার টাইম হয়ে গেছে, তো আগে ওরা খাচ্ছে, আর আমার খাওয়ার সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু কারেন্ট ছিল না আর ফোনে চার্জও ছিল না। আর এখানে পড়ার বিষয়ে আলোচনা করছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানো। ওকে প্রশ্ন কর কটা, ওকে প্রশ্ন কর ভাই দাদা। আকাশের রং নীল হয়, নীল না সাদা? সাদা, আকাশের রং সাদা হয়, মেঘের রং সাদা, আকাশের রং নীল বলতে হবে। The sky is blue, cloud is white. তুই পড়াতে পারিস না, তুই তো জানি, ভাইকে পড়াবি মাঝে মাঝে। ও দেখতে গেছে ওইটা সাদা, ওটা তো ক্লাউড, মেঘ, আকাশের নিচে তো মেঘ, তারপরে তো আকাশের রং নীল। তাও দেখতে কত বুদ্ধি, দেখতে গেছে। বলতো ওকে জিজ্ঞেস করছিস, তুই অ্যানসার দিবি, ও তো বাচ্চা, ওকে ছোট কোশ্চেন জিজ্ঞেস করবে। বাক্য রচনা কর। একটা কথা বলবো, কাইন্ডস অফ সেন্টেন্স পারবি না দাদা? আমি কাইন্ডস অফ নাউন পারিস? দাদা নাউনের প্রকার নাই, সামনে পড়াইনি এখনো, ওদের এখন এগুলো পড়াই। নাউন পড়াই কেন আছে না? গ্রামার নেই তোদের? না কেন বিয়ে করিসনি? প্রিপোজিশন, কনজাংশন, টেফা, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ইন্ডিয়া ইজ পাওয়ারফুল আর্মি, এখানে দুটো ইয়ে আছে,
নাউন কি কি নাউন দুটো নাউন বের কর সেটা কি নাউন সেটা বল এটা ভুলে গেছি ওরা ওই এরকম ভাবে ওদেরকে পড়াইনি তো, এরকম ভাবে ওদের আইডেন্টিফাই করতে দিয়েছে এরকম, মানে আন্ডারলাইন করা। হ্যাঁ, ওদের ওদের ইয়েটা আলাদা, যেমন আর্টিকেলস করেছে এ এন্ড ডি কোথায় বসে। ওগুলো তো আমরা হ্যাঁ, তারপরে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট অল্প করে শিখিয়েছে। আমাদের কবে হয়ে গেছে সাবজেক্ট প্রেডিকেট না, ইমনদের এখনো আছে, ওদের কনস্ট্যান্ট করাচ্ছে, এখনো আছে। লাগছে তো। তো হঠাৎ করে আমার শরীরটা হঠাৎই অসুস্থ হয়ে গেল, আর আমি এখানে বিছানায় শুয়ে নিয়েছি, একদম ভালো লাগছিল না। আর একটুখানি ঘুমাবো বলে শুয়েছিলাম, বাট ওরা এত বকবক করছিল, সেই ঘুমটা হলো না। এবার দুপুরবেলা আমি এখান থেকে কটা পলাশ ফুলের কুড়ি নেবে বলে গাছে উঠে গেছি, আর ক্যামেরাটা আমার ছেলেই করে দিল। বাট ভীষণ রিস্ক নিয়ে উঠলাম, এত সরু ছিল পাঁচিলটা, তোমরা দেখতে পাচ্ছ। জানি না ও ক্যামেরা ধরে দিয়েছে, কেমন করেছে বলতে পারবো না। বাট আমি বললাম তুই ক্যামেরাটা ধর, আমি কটা পলাশ ফুলের কুড়ি নিয়ে যাই, বীজ নিয়ে যাই, যাতে বাড়িতে লাগাবো। আর গাছটা অনেকটাই উঁচুতে ছিল, সরু পাঁচিলটার জন্য খুব ভয় লাগছিল যদি পড়ে যায়, পাঁচিল থেকে পড়ার সম্ভাবনাটাই বেশি ছিল। আর এরপরে প্রায় সন্ধ্যের দিকে আমরা বাড়ি চলে এসেছি, শাশুড়িও বলল যে আমিও চলে যাব। তো বললাম তাহলে চলো একসাথে চলে যাই। তো যাওয়ার সময় কত সেজে গুজে গেছি, আসার সময় দেখো সব জায়গা থেকে আসার সময় একটা মনে একটা কষ্ট থাকে, একটা জায়গায় গেলে যেটা তো যতটা আনন্দ হয় আসার সময়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার সময় খুবই কষ্ট হয়। তো এখানে অটোতে ডিজে গান চলছিল, তো ডিজে গান শুনতে শুনতে সব কষ্ট ভুলে বাড়িতে আসলাম। তো একটা দিন একটু খুব মজাই করলাম। এই জন্য আমাদের বাড়ি থেকে আসলাম, এই যে চা আর একটা বিস্কুট। আচ্ছা, এই বিস্কুটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি বিস্কুট বলে যাই না, কাদের কাদের এই বিস্কুট ভালো লাগে। আর আমার তো বেকারি বিস্কুট খুব ভালো লাগে, স্পেশালি এই বিস্কুটটা আর সন্দেশ বিস্কুট দারুণ লাগে। আমি দোকানে গেলে এই বিস্কুটটা সন্দেশ বিস্কুটটার দিকেই আমার নজর থাকে। তো যাই হোক, ভিডিওটা যতটা পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ননদের বাড়ি অল্প অল্প করে শেয়ার করলাম। আর বলো না, মানে বাচ্চাগুলো যে কি দুষ্টু মানে মাথা খারাপ করে দিয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না যে ভিডিও করব, মানে ওদের সামলাবো না ভিডিও করব, মানে এত দুষ্টু, মানে তিনজনে এক জায়গায় হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর এখন আমাকে রান্নাটাও করতে হবে, তো ওদিকে রান্না করব। আর ভিডিওটা আর লেন্দি করছি না, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলটিতে ভালো লাগছে, কিছুটা ভালো লাগছে, সম্পূর্ণটা বলছি না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নোটিফিকেশন অল করে রেখো, তাহলে আমার ভিডিও সবার কাছে সবার ফার্স্টে তোমার কাছে তুতলিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের মতো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা।